ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩১ ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে। ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের স্পিরিট বা জন আকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার বিকেল ৩টা, এখনই সময় বাংলাদেশের জন্য। কাছাকাছি সময়ে দুটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রথম পোস্টে তিনি লেখেন, কমরেডস 31 ডিসেম্বর, নাও অর নেভার। এরপর আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন 31 ডিসেম্বর, শহীদ মিনার বিকেল ৩টা। উপদেষ্টা আসিফ মাহমুদও একই সময়ে ফেসবুক পোস্টে লেখেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার, ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংশ্লিষ্টরা জানান, ঘোষণাপত্র পাঠের দিন শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক সহসমন্বয়ক শপথ নেবেন। এছাড়া সেকেন্ড রিপাবলিকের দাবিও তোলা হবে। ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অভ্যুত্থানের স্বীকৃতি চাওয়া হবে এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি আদায় করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আসতে কি হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল, এ সব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।